সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবো। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। ২৪-এর ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে না পেরে এভাবেই পুলিশকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশনা দেন পলাতক শেখ হাসিনা। বিক্ষোভ দমনে দেওয়া হয় দেখামাত্র গুলির নির্দেশ। এরপরই সহিংস হয়ে ওঠে পুলিশের কিছু অতি উৎসাহী সদস্য। নির্বিচারে হত্যা করা হয় আন্দোলনকারীদের। জাতিসংঘের হিসাব মতে টানা ৩৬ দিনের আন্দোলনে প্রাণ যায় অন্তত ১৫০০ মানুষের। গণ অভ্যুত্থানের সময় গুলি চালানোর নির্দেশ দেওয়ার এই ফোন রেকর্ড সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ করে বিবিসি। প্রতিবেদনে বলা হয় ২০২৩ সালের ১৮ জুলাই রাতে গণভবন থেকে সরকারের একজন শীর্ষ কর্মকর্তাকে ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই নির্দেশ দেন। ফোন আলাপটি স্পিকারে চলার সময় কেউ সেটি রেকর্ড করে। বিবিসি জানায় অডিওর কণ্ঠস্বর যাচাই করেছে সিআইডি। তারা নিশ্চিত করেছে এটি শেখ হাসিনার কণ্ঠস্বরের সঙ্গে মিলে যায়। এছাড়া অডিওতে কোনো কারসাজির প্রমাণ নেই। ফ্রিকোয়েন্সি, স্বর, শ্বাস ও ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণে এটি প্রমাণিত হয়েছে যে রেকর্ডিংটি একটানা এবং সম্পূর্ণ আসল। ব্রিটিশ মানবাধিকার আইনজীবী বলেন, শেখ হাসিনার নির্দেশনা প্রমাণে এই অডিওটি একটি শক্তিশালী সাক্ষ্য। এটি শুধু নির্ভরযোগ্য নয়, বরং অন্যান্য প্রমাণের সঙ্গেও সঙ্গতিপূর্ণ। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে এক মুখপাত্র বিবিসিকে জানান, রেকর্ডিংয়ের সত্যতা সম্পর্কে তারা নিশ্চিত না। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।